আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্যা সংক্রান্ত নিয়ে আলোচনা করব, অতি ভারাক্রান্ত মন নিয়ে। কারণ হচ্ছে আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা একটা রাজনৈতিক ইস্যু। তো সেটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব আর কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমি উইন্ডিতে ছিলাম কিছুক্ষণ আগে, তো উইন্ডিত দেখাচ্ছি। তো এখানে ইন্ডিয়ার কিছু অংশ, যেমন আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার মেঘালয়, তারপর হচ্ছে আপনার উদয়পুর, তারপর হচ্ছে আমারপুর, নতুন বাজার। এই যে এখানে যে চিহ্নগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বিদ্যুতের চমকানোর চিহ্ন। এখানে বিদ্যুৎ চমকানোর চিহ্নগুলো হচ্ছে পানির ঢলটা আসলে হচ্ছে এখান দিয়ে নামছে আর কি, আপনার কুমিল্লা হয়ে, তারপরে ফেনীর হয়ে কিছু অংশ চিটাগাং পড়ছে। আর এদিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ফারাক্কাবাদের যে বাঁধটা, সেখান দিয়ে হচ্ছে পাবনা হয়ে, তারপর হচ্ছে আপনার এখান দিয়ে পাবনা হয়ে, তারপর আপনার হচ্ছে হাতকড়ি, তারপরে শিববালা, এখান দিয়ে আপনার দোহর, এখান দিয়ে মা হয়ে আপনার পানিগুলোকে এখন দ্রুতভাবে পানি যে ঢলটা আমরা দেখতে পাচ্ছি, যে বন্যার ভয়াবহতা, এটা মূলত হচ্ছে আপনার এই আর্দ্রতা, যে বৃষ্টির যে আর্দ্রতা, সেটার জন্য নয়। আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে কিছু লঘুচাপের কারণে এখানে আর্দ্রতার বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে আর কি। এর জন্য যে ভয়াবহ বন্যা, সেটা কিন্তু না। এটার মূল কারণটা হচ্ছে আপনার আমাদের যে পার্শ্ববর্তী যে ইন্ডিয়া, ভারত, তারা তো কখনো ভালো মতো নদী শাসন করতে পারে না। তারা অসময়ে সবসময় নদী যে বাঁধটা আছে, সেই বাঁধটা সুন্দর মতো বাংলার বুকে ছেড়ে দেয়। এটা তারা সবসময় করে। তারা যে স্বার্থপর, সেটা সবসময় পরিচয় দেয়। কিভাবে একটু বলি আপনাকে। আপনার যখন এই যে রাজশাহী দিয়ে আপনার ফারাক্কার যে বাঁধটা আছে, ঠিক আছে, এই বাঁধ কী করে, তারা এই বাঁধটা অসময়ে ছেড়ে দিবে। তারা তো নদী শাসনটা কখনো ভালো মতো করতেই পারে না। দেখেন, ভূমি কখনো তো খারাপ না। ভূমির যে ভিতরে যে লোকগুলো আছে, যে জায়গার যে ভিতরের লোকগুলো, সেই জায়গার লোকগুলো হচ্ছে নিচু মানুষের মন মানসিকতার ধরনের আর কি। যেমন আপনার এই যে বাঁধটা কী করে, পানিটা কী করে, আপনার সুসময়ে ছাড়বে না, যখন অসময় আসবে তখন ছাড়বে। কীভাবে, আপনার এই বাঁধগুলোকে যখন নদী শাসন করে, তখন আপনার এই কী করে, এখান থেকে পানিটা তারা জমা করে রেখে দেয়। জমা করে রেখে এখানকার যে ভূমি আছে, এখানকার দিয়ে তারা এই ভূমির সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে থাকে। যখন আবহাওয়াবিদরা বলে যে 1 সপ্তাহ পর এরকম ভয়াবহ বন্যার একটা আশঙ্কা থাকতে পারে, তখন তারা নদীর পানিটা কী করে, রেখে দেয়, ছাড়ে না। না ছাড়ার ফলে নদীর পানিটা জমা হয়। প্লাস হচ্ছে বৃষ্টি যখন শুরু হয়ে যায়, যখন তারা ভাবতেছে যে তার নদীর আর তার বাঁধ সেই পানিটুকু ধরে রাখতে পারবে না, তখন তারা কী করে, একদম যত পানি আছে সবগুলো এখান দিয়ে, আর এই যে এখান দিয়ে এখন যে ঢল নামতেছে, ঠিক আছে, ডুমবুরি যে আমি শুনলাম বাঁধ, সেই বাঁধের এখান দিয়ে ঢল নামতেছে, সেটা পুরোপুরি তারা কী করছে, একদম সবগুলো যে গেটগুলো খুলে দিচ্ছে। এইবার যে সার্থকতার যে পরিচয়, সেটা সবসময় ইন্ডিয়া দিয়ে থাকে। এখন আমি বলি যে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু হিন্দু ভাইয়েরাও থাকে। তারাও কিন্তু এই বন্যার কবলিত মানুষ। তারাও তো এই ভূমিতে, তারাও তো আপনার ইন্ডিয়ার যে আমাদের ভাই বোনেরা আছে, তারাও তো আছেন এখানে। তো তারা যে স্বার্থপর বড় ধরনের, সেটা আগে থেকে আমরা জানতাম, ঠিক আছে। তো এখন আমার মতে এখান থেকে আমি ডাউনলোড করে রাখছিলাম, তো আমি দেখি একটু। তো এই যে এখানে যে আমি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে যে 26টি নদী যে আছে এখানে, তারপরে যে নদীগুলো আছে, সুরমা, খোয়াই, সোনাই, তারপরে গোমতী, ধলাই, এবং যে নদীগুলো আছে, এই নদীগুলোর মধ্যে 12টিতে ছোটো ছোটো বাঁধ, ভারতের বাঁধ আছে 12টি।
আমাদের কোনো বাঁধ নেই, ভারতেরই 12টা বাঁধ আছে। তারপর আপনার হচ্ছে আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আপনার আবার এই পাশটুকু আমি যদি দেখি, এখান থেকে আপনার হচ্ছে এই যে ফারাক্কা বাঁধ, তারপরে ভৈরব, এবং এখান দিয়েও বাঁধ আছে। তো আমার মতে আমরা এখন থেকে যে ইন্ডিয়ার যে বাঁধগুলো আছে, প্রত্যেকটা বাঁধ থেকে খানিকটা দূরে দূরে আমরাও নিজেরা এখন বাঁধ তৈরি করতে হবে, কারণ তারা অসময়ে পানি ছেড়ে দেয়, যাতে আমাদের মোটামুটি অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রায় $3 বিলিয়ন কাছাকাছি। এখান থেকে পানিবাহিত রোগ আছে, এবং খুবই অবস্থা আমাদের সবসময় কি হয়ে যায়, খারাপের দিকে থাকে। তো সেই কারণে আমার মনে হয় যে ভারতের যে 12টা এবং 8টা মোট 20টা যে বাঁধ আছে, আমরা পরপর সেখানে কিছুক্ষণ দূরে দূরে আমরাও একটা বাঁধ নির্মাণ করে রাখি, যাতে তারা অসময়ে পানি ছাড়তে না পারে। তারা তো নদী শাসন কখনোই করবে না, এই পানিগুলো সুন্দর মতো করে সব গেটগুলো খুলে দেয়, এটা তাদের হচ্ছে পরিচয়। ঠিক আছে, যাই হোক, এটা তাদের পরিচয়। আমরা অনেকে দেখলাম, এবং সবাই যারা যাদের সামর্থ্য আছে ভাই, তারা কুমিল্লাবাসী, এবং তারপর হচ্ছে ফেনী, চিটাগাং, তারপর দিক দেওয়া হচ্ছে পাবনা, ফরিদপুর, এদিকে যা পারেন, ঠিক আছে, তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।